بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে ভাই প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক মাসটি ওনার স্ত্রীর সাথে দেখা করেন এবং ওনাদের সাথে থাকেন নাই, এটার জন্য এটা সঠিক কিনা? হ্যাঁ, এটা সঠিক হলো। আর এটা হাদিসটি রিওয়ায়াতুল বুখারী আসছে। উনি বলছেন মা মা আনা বিদাখিলিন আলাইহিন শাহরান মিন শিদ্দাতি মা ওয়াজাদতুহু আলাইহিন। আর রিওয়ায়াত মুসলিম বলছেন ওয়াকানা আকসামা আল্লা ইয়াদখুলা আলাইহিন শাহরান মিন শিদ্দাতি মা ওয়াজাদতুহু আলাইহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শপথ খাইছেন উনি এক মাস উনি ঢুকবেন না ওনাদের কাছে, ওনার মনে যেটা কষ্ট পাইছেন এটার জন্য। আর এই যেটা সাবাবটি যেটা হলো যে যে রিজনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেন না ওনাদের কাছে, এটার জন্য উলামাদের ইখতিলাফ আছে, এটা রিওয়ায়াত ইখতিলাফ আছে। কিন্তু যেটাটি উলামা যেটা বলছেন এটা হলো যে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি আয়েশার কাছে একটি গোপন কথা প্রকাশ করে ফেলছেন। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মনে কষ্ট পান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ খান ওনাদের কাছে এক মাসটি যাবেন না, এক মাস ওনাদের সাথে থাকবেন না। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একা থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এক মাস, আর ওনার স্ত্রীদের সাথে দেখা করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এক মাস। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এক মাসটি শেষ হয়ে গেছে 29 দিন, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফেরত যান, আবার উনি ফেরত চলে যান ওনার স্ত্রীদের কাছে। এটার জন্য যেটা কথা বলছেন এই কথাটি সঠিক আছে, এটা হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পুরা এক মাস ওনার স্ত্রীদের সাথে থাকেন নাই, ওনাদের কাছ থেকে উনি একা হয়ে যান। আর সাহাবাদের কাছে প্রকাশ্য হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তালাক দিয়ে দিয়েছেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারপরে জিজ্ঞাসা করেন তুমি কি তালাক দিয়ে দিছো? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে উত্তর দেন, বলেন না আমি তালাক দিই নাই। এটার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আমি যেটা শুনছি আপনি তালাক দিন এটা মানুষকে জানাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন হ্যাঁ জানাইতে পারো। এই সময় ওমর ইবনে খাত্তাব উনি জুড়ে মানুষকে জানান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তালাক দেন নাই। এটার জন্য এই যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মাহাতুল মুমিনিনের সাথে যে এই পুরো এক মাসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, মুসলমানরা সাহাবারা ওনারা মনে করছেন যে এই মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মুল মুমিনিন সবাইকে তালাক দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা সঠিক না। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসটি শেষ হওয়ার পরে উনি সবার কাছে ফেরত যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে সাহাবাদের কাছে যেটা ছিল উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন এটা সবাই জানি ফেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তালাক দেন নাই। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।